এই জন্যই জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এছাড়া পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে ন্যায় সঙ্গত যুদ্ধ যদি হয়, তাহলে পুরুষে পায় জিহাদের সওয়াব। রাসূল বলেন মহিলা স্বামীর গড় করলেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন মহিলা সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর হাতে নিহত হলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। দেখুন, জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু কাজ একই না, কাজ ভিন্ন। কাজ ভিন্ন কিন্তু সওয়াব সমান, পুরস্কার সমান। এই নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় যে সমান, এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আবার উল্লেখ করেছেন মিন যাকারিন আও উনসা। ইমানদার নেক আমলওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ উভয়কেই পবিত্র জীবন দান করব।